Friends, আমি জামান জোয়ারদার। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে সমুদ্র সৈকতে নিয়ে যাব। তো চলুন মিনি সমুদ্র সৈকতে আপনাদেরকে ঘুরে আসি এবং দেখে আসি যে মিনি সমুদ্র সৈকতের ভিউটা কেমন। আমাদের ভাইরে ভাই, জীবনে আর কত সাক্ষাৎকার দেব। একটি টিভি চ্যানেলের একজন উপস্থাপক আমাকে চিনতে পেরেছে, দৌড়ে এসে আমার কাছ থেকে আমার সাক্ষাৎকার নিল। আপনাদেরকে কক্সবাজার দেখাতে চাইলাম, কিন্তু এখানে আসার পরে দেখি কোনো পানিই পেলাম না। কিন্তু এখানে শুধু মানুষ আর মানুষ, মানুষ ঘুরে বেড়াচ্ছে। সমুদ্র সৈকতের উপর এখন মানুষ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক মানুষ চলে আসছে এখানে সমুদ্র সৈকতে। সবাই মনে করছে যে আসলে পানি দেখতে যাব, কিন্তু না, পানি দেখা কারোই হলো না। শেষ পর্যন্ত শুধু মানুষ দেখেই আমরা ঘুরে চলে আসলাম। দেখেন কে কীভাবে ঘুরছে, কে কীভাবে আনন্দ করছে, ঈদকে উপভোগ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরাও ঈদকে উপভোগ করার জন্য গিয়েছিলাম, কিন্তু পানির সাড়া না পেয়ে মানুষের সাড়া পেয়েছি। এটা নাটোর পাটুল মিনি কক্সবাজার। এটা অনেকেরই পছন্দের জায়গা, কিন্তু লোক এখানে কত ময়লা আবর্জনা, এটা নিয়ে আমাদের সচেতন হতে হবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো আজকে তো ঈদের দিন, তো আজকের দিনে কি কাজ করতে হবে? তো একটু ঘুরবেন, বেড়াবেন, মেয়ের বাসা যাবেন, ছেলের বাসা যাবেন, কিন্তু আজকে এই এই কি অবস্থা কেন আপনি বলেন? হ্যাঁ, মুরগি আছে, আচ্ছা, আর কি আছে? মুরগি আছে, গরু আছে, তো খাওয়ান তো লাগবে। তো ওদেরকে বলতে যে আজকে তোমরা খাওয়ার দরকার নাই, আজকে আমি একটু বেড়াই নি। প্রতিদিনও তো খায়, একদিন না খেলে কি সমস্যা বলেন? আজকে ঈদের দিনে না খেলে কি হবে? না খেলে বাঁচবে না তো। তো ঈদের দিনও কি এই এই এইভাবে কাজ করতে হবে বলেন? প্রতিদিন তো কাজ করেন, একদিন না হয় না করলেন কাজ। না কাজ ওই খেয়ে করা তো নয়। তাহলে কি ঈদ ঈদ কি ঈদ তাহলে আসা ভালো না ভালো না? ভালো, হ্যাঁ, ভালো। তাহলে ঈদ তো পালন করলেন না আপনি। পান করে আসছি তো। কই পালন করলেন? ঈদের নামাজ পড়লে পালন হয়ে গেল? ঠিক আছে, ভালো থাকবেন। ভালো আছেন? তো আজকে তো ঈদের দিন, আপনি জানেন। তো এই এই জন্য প্রতিদিনের তুলনায় কি আজকে দুধ কি মানুষ বেশি নিচ্ছে না কি বলেন? হ্যাঁ বেশি, হ্যাঁ বেশি মানুষ রাখিচ্ছে। কি বেশি কতটুকু করে রাখতেছে? ওই ধরো মাছের হলে 100-150 দিচ্ছে, আর টাকা দিচ্ছে। সব রেখে দিচ্ছে। আপনার কাছে কম দিচ্ছে? আজকে রমজান মাস ধর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো এই দুধ দিয়ে কি করেন আপনি? খানা, খানা ছানা কত কেজি বিক্রি করেন? 200। এই মাধ্যমে না প্রতিদিনই দেন দুধ? এই এখানে কতটা গাভীর দুধ আছে? ধরেন গোড়া 10-12টা আছে। এখানে 10-12টা গরুর দুধ আছে। দিচ্ছে তো এটা কখন কখন থেকে আপনি শুরু করছেন এই দোকানে? সকাল 8টা থেকে। এই চলছে এভাবে? আর এটা নিয়ে যে আপনি ছানা ছানা তৈরি করবেন কখন? ছানা তৈরি করবো ওই 2-2.5টার দিকে। তারপরে যে পোছা দেবেন? তারপরে 6টার দিকে আবার পচাবো। আর দুধটা কিনতে দিতে কত কেজি আপনি? দুধ 50 টাকা। আর ছানা বিক্রি হচ্ছে 270। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাভ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। তো আজকে তো ঈদের দিন, তাই না? মুসলমানদের সবচেয়ে বড় দুই ঈদের মধ্যে একটা ঈদ ফিতর, তাই না? তো এই ঈদের দিনে কিভাবে আপনি ঈদটা পালন করলেন বলেন? ঈদ ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ে আচ্ছা, তারপরে মিষ্টি বা সেমাই পায়েস খাওয়া ঈদগার মাঠে ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে এসে কোলাকুলি মুসলমানদের সাথে, মুসলমান ভাই ভাই কোলাকুলি করলাম। ঈদ মোবারক। আজকে তো ঈদের দিন, তাই না? তো এই অবস্থা আজকে একটা ঈদের দিনে তাও কাজ করা লাগবে? ভাই ওই যে পাট বেরোত না গেলে সমস্যা। পাটে কি ওষুধ দিল? বিছনা দিলে কি হবে? দেদা ভোগা কাটি একদিন দিলে না, একদিন ঈদ পালন করলে পালন করা এখন 1 ঘন্টার জন্য যায় করে আমি। কালকে থেকে দেওয়া হয়নি, আবার বিটি বাচ্চা হয়নি, কালকে দেওয়া। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো আছেন? তো আজকে ঈদের দিন আপনি দেখলাম যে মাঠ থেকে আসতেছেন, কি কারণটা কি? নাম ছাগলের নাম। তো একটা ঈদের দিন আজকে কাজ করতে হবে, একটা দিন একটা ছাগলের তো খাইতে হবে। আমরা যেমন খাচ্ছি খানি ভালো কিছু। তো এই জন্য ছাগল খেতে হবে। তো এই ছাগল কি কোরবানির জন্য রাখছেন? ছাগলটা কিনছি। তো কয় কেজি হবে আশা করতেছেন? এখন আশা তো করা ইচ্ছে, এখন তো বর্তমান 20 কেজির মতন ঠিক আছে। দেখতে হবে। এখন আরো হয়তো 2-1 কেজি 12 দিন যায় না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।